আগে সেপ্টেম্বর শেষ করবে, আগস্ট শেষ করবে, দেন কিন্তু তারা অক্টোবর নভেম্বরে হাত দিবে। আবার সেই নতুন আকারে চেকিং দিবে, জাস্ট যারটা ফেক তারটা রিজেক্ট, রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করবে, যারটা অরিজিনাল রেডি ফর কালেকশন দিয়ে তারটা পাসপোর্টের ভিসা দিয়ে দিবে। আগস্ট মাস শেষ না হইতে হইতেই কিন্তু সেপ্টেম্বর মাসের ভিসাগুলো দেওয়া হয়ে যেতেছে। আজ 18 এপ্রিল 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট খাইছে, কতজনের কালেকশনের এসএমএস আসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা, কোন মাসের ফ্যামিলি ভিসা আজকে কালেকশন করতে গেছে এবং তাদের পাসপোর্টে ভিসা পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে কথা বলবো ভিপিএস গ্লোবাল যে স্থান পরিবর্তন করছে, নাভি টাওয়ার নেওয়া হয়েছে, তো ওইখানে কবে থেকে কালেকশন করতে পারবে, হ্যানত্যান বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে হইব। আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, প্রথমে আমরা এই আপডেটটা দিয়ে নিই। আজকে তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কতজন কালেকশন করতে গেল প্লাস কতজন রিজেক্ট খাইল, সে আপডেটটা আগে দেই, তারপর আমরা কথা বলবো ভিপিএস গ্লোবালের পরিবর্তন নিয়ে। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিপিএস দেখা গেছে টোটালে দুপুরবেলা একটা আপডেট দিছিলাম যে দুইটা পাসপোর্টে ভিসা লাগছে। শেষ পর্যন্ত ওই দুইটা পাসপোর্টেই ছিল, আর ভিসা লাগে নাই। একটা এগ্রিকালচার, একটা স্পন্সর, দুইটাই ছিল আগস্ট মাসের 9 তারিখে। এবং আজকে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম ভিপিএস থেকে বলছিলাম যে একটা পাসপোর্টে ভিসা লাগছিল, পরবর্তীতেও দেখা গেছে আরো একটা পাসপোর্টে ভিসা লাগছে। তো তাদের জমা ছিল আগস্ট মাসের, দুইটা পাসপোর্টই আগস্ট মাসের জমা ছিল। আগস্ট মাসের একটা ছিল 7 তারিখে, আর একটা ছিল আগস্ট মাসের 10 তারিখে। এই টোটালে দুইটা পাসপোর্টে ভিসা লাগছে চট্টগ্রাম ভিপিএস থেকে ফ্যামিলি ভিসা। আজকে কোনো প্রকার কালেকশনের এসএমএস যে আসছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসে নাই। তার মানে তিনটা ভিপিএস থেকে একই অবস্থা, কোন প্রকার কালেকশনের এসএমএস এর নিউজ আসে নাই, শুধুমাত্র কালেকশনের সংখ্যাটার যে নিউজটা সেটা আমরা পাইছি। কিন্তু আজকে কেউই হয়তোবা কালেকশনের এসএমএস পায় নাই, কারণ তারা এই ভিপিএস গ্লোবাল, আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলতেছি কেন কালেকশনের এসএমএস গুলো দেওয়া হয় নাই। গতকাল প্লাস আজকে এই 2 দিন বন্ধ ছিল। হয়তোবা গতকাল দেওয়া হয়েছিল, আমি ভিডিও দিছিলাম মনে হয়, হ্যাঁ গতকাল হয়তো দেওয়া ছিল, কিন্তু আজকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই সেটা নিয়ে আজকে কথা বলবো ভিডিও শেষে। আচ্ছা, আজকে এই চট্টগ্রাম ভিপিএস থেকে এটাই ছিল সর্বশেষ আপডেট। এবং আজকে সিলেট ভিপিএস থেকে আমি একটা আপডেট দিছিলাম, সন্ধ্যাবেলা না দুপুরবেলা আপডেটটা দিছিলাম হয়তোবা। তো সেটা আমরা বলছিলাম যে চট্টগ্রাম ভিপিএস থেকেও দুইটা পাসপোর্টে ভিসা লাগছে, এই সরি সিলেট ভিপিএস থেকে দুইটা পাসপোর্টে ভিসা লাগছে। তো আমরা শেষ পর্যন্ত কোনো নিউজ পাই নাই যে আর ভিসা লাগছে। তবে সিলেট থেকে একটা পাসপোর্ট যে ভিসা লাগছে সেটা আগস্ট মাসের 10 তারিখে যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটা ভিসা লাগছে। কিন্তু আরো একটা যে নিউজ দিছিলাম সেটা আমরা বলছিলাম যে ভিসা লাগছে, কিন্তু পরবর্তীতে শোনা গেছে ভিসা লাগে নাই। ভাই সে জমা ছিল প্রায় আজ থেকে 9 থেকে 10 মাস পরে সে পাসপোর্টটা হাতে পাইছে, খুশির ঠেলায় বলে ফেলছে যে ভিসা পাইছি, কিন্তু সর্বশেষ দেখা গেছে সে আসলে ভিসাটা পায় নাই। খুবই দুঃখজনক বিষয়। এত মাস আটকে রাখা শেষ পর্যন্ত যখন রিজেক্ট করে দেওয়া হয়, তো খুশিতে পাগল হয়ে যাওয়ারই কথা। তো যাই হোক, সিলেট ভিপিএস থেকে তাহলে আজকে একটা পাসপোর্টের ভিসা লাগছে, সেটা স্পন্সর, আগস্টের 10 তারিখ। তবে এই যে পাসপোর্ট গুলা ভিসা লাগছে সেগুলা কিন্তু গতকাল বা গতকালের আগের দিনে এসএমএস প্রাপ্ত পাসপোর্ট না। তারা কয়েকদিন আগে এসএমএস পাইছিল, সেগুলাই কিন্তু আজকে কালেকশন করতে গেছে গত কয়েকদিন আগে। তারা হয়তো বা কোনো কাজে কর্মে ব্যস্ত থাকায় যাইতে পারে নাই, দেন আজকে তারা কালেকশন করতে যায়, তাদের পাসপোর্টের ভিসাগুলো পাওয়া গেছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আজকে সিলেট ভিপিএস থেকে ফ্যামিলি ভিসা দেখলাম বেশ কয়েকটা পাসপোর্টের ভিসা লাগছে আগস্ট মাসের। আজকে সেপ্টেম্বর মাসের কাণ্ড ঘটে গেছে। আজকে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো কিন্তু দেওয়া শুরু করছে ফ্যামিলি ভিসা। এবং আচ্ছা, এই সিলেট এবং চট্টগ্রাম ভিপিএস এর আপডেট এটাই ছিল। এখন ঢাকা ভিপিএস, আজকে ঢাকা ভিপিএস এর তুলকালাম কাণ্ড।
ফ্যামিলি ভিসা ব্যাপক পরিমাণে ফ্যামিলি ভিসা লাগছে, কিন্তু ওয়ার্ক ভিসা একটাও দেখা যায় না। আজকে ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছিল কয়েকজন, ঢাকা বিএফএস, চট্টগ্রাম বিএফএস, সিলেট বিএফএস গেছিল। তবে বেশিরভাগ সময় দেখা গেছে ঢাকা বিএফএস এর কথাটা বলতেছি, নভেম্বর এবং ডিসেম্বর মাসের কয়েকটা পাসপোর্ট গেছে, প্লাস 22 সালের কয়েকটা পাসপোর্ট কালেকশন করতে গেছে, তো তারা সবাই রিজেক্ট খাইছে। একটা পাসপোর্ট আজকে ভিসা লাগে নাই। তো ঢাকা বিএফএস এ যে তুলকালাম কাণ্ড করছে সেটা হলো ফ্যামিলি ভিসা নিয়ে। ফ্যামিলি ভিসা আজকে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা লাগছে, প্রচুর। আজকে প্রায় আমার জানা মতে 10 থেকে 15টা হইব, এরও বেশি হইতে পারে, ফ্যামিলি ভিসা গেইন করছে ঢাকা বিএফএস থেকে, যার বেশিরভাগই জমা ছিল আগস্ট, সেপ্টেম্বর এবং জুলাই। আগস্ট মাসের যেই তারিখগুলোতে আজকে ভিসা পাইছে সেটা হলো আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, আগস্ট মাসের 14 তারিখ। ঢাকা বিএফএস থেকে ফ্যামিলি ভিসা এই কয় তারিখগুলো পাইছি। এবং সেপ্টেম্বর মাসে যে ভিসাগুলো পাইছে, সেপ্টেম্বর মাসের 16, সেপ্টেম্বর মাসের 10 তারিখ, সেপ্টেম্বর মাসের আরো কয়েকটা তারিখ আছে, জাস্ট আমার খেয়াল নাই। তবে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো যে রানিং হয়ে গেছে, এটা দেখা, এটা শুই না, এটা মনে করে আপনাদের খুশি হওয়া উচিত। কারণ দেখেন, সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাদের ফ্যামিলি ভিসাগুলো দিতেছে। বলতে পারেন আগস্ট মাসের পরবর্তীতেই কিন্তু সেপ্টেম্বর মাসের, আমি যে প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি আপনাদেরকে বলে দেই যে আগস্ট দেওয়া শেষ হয়ে গেলেই সেপ্টেম্বরের ভিসাগুলো দেওয়া হইব। আগস্ট মাস শেষ না হইতে হইতেই কিন্তু সেপ্টেম্বর মাসের ভিসাগুলো দেওয়া হয়ে যেতেছে। দেখেন, আপনাদের সেপ্টেম্বর মাসের ভিসাগুলো কিন্তু আজকে লাগছে, ইভেন আজকে লাগছে, কিন্তু অক্টোবর, নভেম্বর মাসের কোনো খবর নেই। কেন খবর নেই? কারণ তারা ভাবতেছে যে আগে সেপ্টেম্বর শেষ করবে, আগস্ট শেষ করবে, দেন কিন্তু তারা অক্টোবর, নভেম্বরে হাত দিবে। তো এখন আপনারা হয়তো বুঝে গেছেন যে এই বর্তমান সময় আইসা সেপ্টেম্বর মাসের ভিসাগুলো কিন্তু রানিং অবস্থায় আছে, ফ্যামিলি ভিসা। একটা কথাই বলবো যে আপনারা কেউ টেনশন করবেন না, যারা ফ্যামিলি ভিসা জমা করে রাখছেন, আপনাদের ভিসা কখনো রিজেক্ট হয় নাই, হইবও না। দেখেন, উচিত কারণে দুই একটা পাসপোর্ট রিজেক্ট করে, ভিসা হয় না, সেগুলো অন্য ব্যাপার। আমি অনেক ভিডিওতে বলছি যে কেন পাসপোর্টগুলো রিজেক্ট করা হয়, কেন ভিসা দেওয়া হয় না, ফ্যামিলি ভিসা অনেক ভিডিওতেই বলছি আমি। যদি আপনাদের মনে চায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন, ফ্যামিলি বিষয় নিয়ে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওইখান থেকে চাইলে আপনারা একটু চেক আউট করে নেবেন। ওইখানে অনেক ভিডিও আছে, সেখান থেকে একটা থাম্বনেল দেখা, টাইটেল দেখে একটা ভিডিওতে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কেন ভিসাগুলো রিজেক্ট করা হয়। আচ্ছা, আজকে এই আপডেটটা এটাই ছিল। 3টা বিএফএস থেকে আজকে কোনো প্রকার কালেকশনের এসএমএস আসে নাই। তবে কেন আসে নাই সেটা নিয়ে এখন একটু কথা বলি। দেখেন, রিসেন্ট বিএফএস গ্লোবাল যে আপডেটটা দিছে, যে তারা নাভি টাওয়ার, তার মানে বিএফএস গ্লোবাল এখন আছে কোথায়, এখন যেখানে আছে বিএফএস গ্লোবাল সেইখান থেকে ট্রান্সফার করে কিন্তু নাভি টাওয়ার লোকেশন দিয়ে দিছে, হয়তো 1212 না কত জনের লোকেশনটা, জায়গা আমার খেয়াল নাই, আপনারা তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবেন। তো সেই লোকেশনে তারা আগামী 21 তারিখ, আজকে 18 তারিখ, 19, কালকে 19 শুক্র, 20 শনি, রবিবার কিন্তু 21। তো রবিবারে 21 তারিখে তারা নতুন কার্যক্রম শুরু করবে নাভি টাওয়ারে। ওই লোকেশনে আপনারা গেলে ওইখান থেকে সবকিছু কালেকশন করতে পারবেন। দেখেন, তাদের এই যে নতুন নিয়মে, যে নতুন ভাবে তারা এই নতুন জায়গায় ট্রান্সফার করছে, এখন বলতে পারেন নতুন কইরা রবিবার বা সোমবার, সামনের সপ্তাহে ধরতে পারেন 22 তারিখ, 23 তারিখ, এই তারিখগুলোর ভিতরে আপনাদেরকে অসংখ্য মেসেজ দেওয়া হইবে, অসংখ্য। যারা আগস্ট, সেপ্টেম্বর মাসে জমা দিয়ে এখনো পর্যন্ত ঝুলতেছেন, তাদেরকে প্রচুর পরিমাণে এসএমএস দেওয়া হইব। জাস্ট কয়েকদিন এসএমএস গুলা বন্ধ ছিল, অল্প অল্প করে আসতেছিল না। জাস্ট এই যে পরিবর্তনটা করবে বিএফএস গ্লোবাল, যে পরিবর্তন করবে, সেইখানে সেই ফাইলগুলা, পুরাতন ফাইলগুলা কিন্তু দেখেন টানা হেঁচড়া করতে করতে কিন্তু বেশ একটা সময় লাগে। আপনারা মনে করেন না যে এই ফাইলগুলো এক জায়গায় থাকে, এক জায়গা থেকে চেকিং হয়। যখন একটা স্থান পরিবর্তন করা হয়, ফাইলগুলাও কিন্তু টানা হেঁচড়ার ব্যাপার আছে, সবকিছু কিন্তু আবার গুছগাছের একটা ব্যাপার আছে, এটা আপনাদেরকে বুঝতে হইব। তো ফাইলগুলা আবার সেই নতুন আকারে কিন্তু তারা সেই নতুন আকারে চেকিং দিবে। জাস্ট যারটা ফেক তারটা রিজেক্ট, রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করবে, যারটা অরিজিনাল রেডি ফর কালেকশন দিয়ে তারটা পাসপোর্টের ভিসা দিয়ে দিবে। এই 3 মাসের ভিতরে যারা যে 3 মাস সময় নিছে, এখন বলা যাইতেছে যে এই 3 মাসের কার্যক্রম খুব শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাবে।
আপনারা অনেকেই প্রশ্ন করবেন, এত পাসপোর্ট কিভাবে এই 3 মাসের ভিতরে ব্যাক দিবে, কিভাবে দেয় সামনের সপ্তাহে আপনারা টের পাইবেন। এখন আমি কথা বলে আপনাদের মাঝে কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে চাইতেছি না। আশা করি এই মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আয়ত্ত করতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। যদি আমার জানা থাকে তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে আমি কমেন্ট বক্সে বেশিরভাগই আমি সময় দেখা গেছে আমি কমেন্টের রিপ্লাইটা দেওয়া হয় না, সময় হয় না। দেখেন প্রচুর পরিমাণে কমেন্ট আসে, যার কারণে কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয় না। ওইটার জন্য আমি অবশ্যই সরি। আপনারা একটা কাজ করতে পারেন, যখন কমেন্টের রিপ্লাইগুলো দিব না, সব কমেন্টই কিন্তু পড়ি, কমেন্ট পড়ি না এমন কোনো কথা না। আমি একটা লাভ যে রিয়াক্টটা আছে ইউটিউবে, লাভ রিয়াক্টটা কিন্তু দেই। তো ওই লাভ রিয়াক্টর দেওয়া মানেই বুঝবেন যে আমি আপনার কমেন্টটা পড়ছি। এখন আপনাদেরকে যখন রিপ্লাইটা দিব না তখন আপনারা কেউ টেনশন করবেন না। আমি ওই কমেন্ট অনুযায়ী যদি ইম্পর্টেন্ট কোনো কমেন্ট মনে করি, অবশ্যই এই কমেন্টটা আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই রিপ্লাই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই দিব ভিডিওতে। তো আপনারা কমেন্ট করে রাখবেন, যদি কিছু জানার থাকে হাই হ্যালো না করে জাস্ট মূল পয়েন্টটা আপনারা লিখে দিবেন, আমি সেটা নিয়েই ভিডিও করবো সামনের দিকে। আচ্ছা যাই হোক, আপনারা হয়তোবা বুঝে গেছেন যে কি বিষয়টা ছিল আজকের ভিডিওর, আর কতজন কালেকশন করতে গেছে, কতজন রিজেক্ট পাইছে, সামনের দিকে কিভাবে ভিসাগুলো দিবে, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে জানাই দিলাম। এখন শুধু অপেক্ষার পালা, এখন শুধু দেখার পালা ভিভেস গ্লোবাল এই মোতাবেকে তাদের কাজটা, কার্যক্রমটা শেষ করে কিনা। আমরা আছি সেই ভিভেস গ্লোবালের অপেক্ষায়, তারা হয়তোবা কাজ করবে ইনশাল্লাহ। আশা করা যায় এবার পাসপোর্ট গুলা খুব শীঘ্রই ব্যাক পাইবেন। দেখেন সময় কম হলো না, আগস্ট সেপ্টেম্বর মাসে জমা দিয়ে আমরা অনেকেই কিন্তু ভোগান্তিতে ভুগে রয়েছি, বাসায় বসে রয়েছি, কাজকর্ম নাই এখানে সেখানে, বা একটা যাযাবর জীবন হয়ে গেছে, কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল, আগামীকাল শুক্রবার, আগামীকাল কোনো দেখা হইতেছে না, আগামী রবিবারে একটা দারুণ একটা কালেকশন ভিডিওতে, আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।